নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্পর্কে এবং স্বামী অজয়ানন্দ এবং স্বামী পুরুষাত্মানন্দ সম্পর্কে স্বামী চেতনানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে আমার পরিচয় 1960 থেকে 1998 সাল পর্যন্ত। এই দীর্ঘ 38 বছর তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি, যদিও সবসময় তাঁর কাছে থাকা সম্ভব হয়নি। 14 জুন 1960 মহারাজকে প্রথম দেখি অদ্বৈত আশ্রমে। মহারাজ রাজকোট থেকে এসেছিলেন। আমি তখন ব্রহ্মচারী। অদ্বৈত আশ্রম তখন 4 নম্বর ওয়েলিংটন লেনে। প্রতিদিন রাত্রে খাওয়ার পর ক্লাস হতো। পূজনীয় গম্ভীরানন্দজি তখন অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ। ভূতেশানন্দজি মহারাজ প্রতিদিন ক্লাসের পর ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণ করতেন। কি মর্মস্পর্শী ভাষায় তাঁদের ত্যাগ, বৈরাগ্য ও খুঁটিনাটি ঘটনা বলতেন। ভূতেশানন্দজি মহারাজ স্বামী তুলিয়ানন্দজি মহারাজ সম্পর্কে বলেছিলেন, তিনি তপস্যার উপর ভীষণ জোর দিতেন। দেখলে মনে হতো যেন ব্লাজিং ফায়ার, জ্বলন্ত আগুন। ঘাড় সোজা করে বুক টান করে যখন দৃষ্টি নিক্ষেপ করতেন, তখন মনে হতো জগৎটা তাঁর কাছে কিছুই নয়, উপেক্ষার দৃষ্টি। হরি মহারাজ মানে স্বামী তুলিয়ানন্দ একদিন বলরাম মন্দিরে বললেন, ব্রাহ্মণের শরীর কেবলমাত্র তপস্যার জন্য, এ শরীরে অন্য কোনো প্রয়োজনই নেই। একদিন উদ্বোধনে প্রকাশিত কোনো বইতে ত্বং এর পরিবর্তে তং ছাপা হওয়ায় খুব ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি দুঃখের সঙ্গে বলতে থাকেন, লোকে বলবে এখানে কতকগুলো মূর্খের আমদানি হয়েছে। এবার বলবো স্বামী অজয়ানন্দের সম্পর্কে। 1972 থেকে 1962 থেকে 1963 সালে স্বামী অজয়ানন্দ অদ্বৈত আশ্রমে কয়েকদিন ছিলেন। রাতে খাবার পর আমাদের 15 মিনিট ক্লাস হতো। তারপর মজলিসি গল্প হতো। অতিথি সাধুরা ঠাকুরের সন্তানদের স্মৃতিচারণ করতেন। এক রাতে মহারাজ তাঁর সাধু হবার কাহিনী বলেন। 1914 সালে তিনি ঢাকার জগন্নাথ কলেজে ইন্টারমিডিয়েট 2য় বর্ষে পড়তেন। ওইকালে তিনি স্বামী প্রেমানন্দজির দর্শন পান এবং তাঁর সৌম্য দর্শনে বিশেষভাবে আকৃষ্ট হন। বাবুরাম মহারাজের দারুণ আকর্ষণী শক্তি ছিল। তিনি ঢাকার নবাব বাড়িতে আমন্ত্রিত হয়ে যান এবং বেগমদের উপদেশ দেন। তাঁর বহু হিন্দু মুসলমান অনুরাগী ভক্ত ছিল। ঢাকাতে একদিন সরোজ মহারাজ স্বামী প্রেমানন্দজিকে বলেন, মহারাজ, আমার পড়াশোনা ভালো লাগে না, সাধু হতে চাই। বাবুরাম মহারাজ উত্তর দেন, পরীক্ষায় পাশ কর, তারপর তো সাধু হবি। 1915 সালে সরোজ মহারাজ পরীক্ষায় পাশ করে বেলুর মঠে সাধু হতে যান। স্বামী প্রেমানন্দজি তাকে স্বামী ব্রহ্মানন্দজির কাছে নিয়ে গিয়ে বলেন, এই ছেলেটি সাধু হতে চায়, একে কৃপা করে নিন। রাজা মহারাজ বললেন, ও তো ছেলে মানুষ, পড়াশোনা করুক, পরে সাধু হবে। বাবুরাম মহারাজও বললেন, এখন পড়ছিস, বিএ পাশ করে আসবি। জানিস তো স্বামীজি বিএ পাশ করেছিলেন। 1918 সালে স্বামী প্রেমানন্দজি অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে ছিলেন। ওইকালে সরোজ মহারাজ তাঁকে দেখতে যান।
স্বামী প্রেমানন্দজি যখন জানতে পারেন সরোজ মহারাজ কলকাতায় এমএ পড়তেন, তখন বলেন, তোকে তো বিএ পাশ করে আসতে বলেছিলাম, তুই তো আবার এমএ পড়ছিস, মতলবখানা কি? এরপর সরোজ মহারাজ কিছুকাল কাজও করেছিলেন। মনে পড়ে এক রাত্রে স্বামী অজয়ানন্দ আমাদের তাঁর শ্রী অরবিন্দের দর্শন প্রসঙ্গে বলেন, তিনি যখন মাদ্রাজে স্টুডেন্টস হোমের কর্মী ছিলেন, সেই সময় তিনি পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ এবং শ্রীমাকে দর্শন করেন। শ্রী অরবিন্দ পণ্ডিচেরিতে, বর্তমানে পুদুচেরি, বছরের একদিন 15ই অগস্ট দর্শন দিতেন। ওই দিনটি ছিল তাঁর জন্মদিন। স্বামী অজয়ানন্দ পণ্ডিচেরির আশ্রমে ওই দিন উপস্থিত হন। ভক্তমহলে সাড়া পড়ে যায় রামকৃষ্ণ মিশনের এক সাধু শ্রী অরবিন্দকে দর্শন করতে এসেছেন। মহারাজ লক্ষ্য করলেন শ্রী মা ও শ্রী অরবিন্দ পাশাপাশি চেয়ারে বসে আছেন। ভক্তরা ওই দুজনের মাঝে প্রণাম করছে এবং তাঁরা ভক্তদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। স্বামী অজয়ানন্দ বেলুর মঠে ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে কিছুকাল আচার্যের কাজও করেছেন। তাঁর সঙ্গে প্রাণ খুলে মেশা যেত। তিনি পণ্ডিত ও নিরভিমানী সাধু ছিলেন। 1972 সালে 75 বছর বয়সে মহারাজ কাশীতে দেহত্যাগ করেন। এবার বলবো স্বামী পুরুষাত্মানন্দজি সম্পর্কে। স্বামী পুরুষাত্মানন্দ মানে জ্ঞানেন্দ্র মহারাজ ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ও করিমগঞ্জ আশ্রমের অধ্যক্ষ। হার্টের চিকিৎসার জন্য মহারাজ সেবক স্বামী কীর্তনানন্দকে সঙ্গে নিয়ে কলকাতার অদ্বৈত আশ্রমে আসেন এবং পিজি হাসপাতালে ভর্তি হন। আমি প্রায়ই মহারাজকে দেখতে যেতাম। তিনি শয্যাশায়ী ছিলেন। তাঁর এক পাশ প্যারালিসিস হয়ে গেছিল। বাথরুমে যেতে পারতেন না। আমি তাঁর হাত পা ম্যাসাজ করতাম, যদিও তিনি অপরের সেবা নিতে চাইতেন না। একদিন আমাকে বললেন, দেখ, আমি চেয়েছিলাম এই শরীরটাকে সেতুরূপে ব্যবহার করব, যাতে আমার ওপর দিয়ে সবাই হেঁটে পারাপার করতে পারে। আমি এখন শয্যাশায়ী, তাই অপরের সেবা নিতে হচ্ছে। এই নিরভিমান প্রচার বিমুখ প্রেমিক সন্ন্যাসীর কাছে সাধু জীবনের কত কথাই শুনেছি। 21শে ডিসেম্বর 1962 ভোর 4:35 মহারাজ দেহত্যাগ করেন। সেদিনের ঘটনাটি ছিল বিশেষ প্রেরণাদায়ী। তিনি হাসপাতালে সাধারণ ওয়ার্ডে ছিলেন। একটি বড় ঘর, তাতে 20টি শয্যা। মহারাজের বেড নাম্বার ছিল 4 কি 5। ওপরে পাখা ছিল। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, যিনি নড়তে পারতেন না তিনি হঠাৎ উঠে বসলেন এবং বললেন, ও মা, তুমি এসেছো? একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি। তারপর ওইভাবে দুপাশের রোগীদের বললেন, ভাই, তোমরা কি জেগে আছো? মা এসেছেন আমায় নিতে, আমি যাচ্ছি। এই বলে তিনি বিছানায় শুয়ে পড়লেন। কি আশ্চর্যজনক মৃত্যু সে বলে কল্পনা করা যায় না। কলকাতার বিভিন্ন কেন্দ্র ও মঠের সাধুরাও এলেন। তাকে কেওড়াতলা শ্মশানে নিয়ে এসে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হলো। রামকৃষ্ণ মিশনের এইসব মহান সাধুদের লোকচক্ষুর অন্তরালে ঠাকুর স্বামীজির কাজ করে তাঁরা চলে গেছেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।